আরেকটা জিনিস যেটা এম্বাসি ভুল করে, পুরো স্পেসিফিক কারণ কিন্তু এম্বাসি কখনোই দেবে না। আপনার লোলসটা যদি ফেকও হয়ে থাকে, তাহলেও দেখবেন যে তারা এম্বাসিরা এটাকে আর্কাইভ করে রাখছে, এগুলা তথ্যই দিবে। আপনাকে ডাইরেক্টলি কখনো তাদের কূটনীতিক কারণে এগুলা অফার করে না। তো সেক্ষেত্রে আপনার কাজ হলো, যেহেতু আপনি এখন রিজেক্ট হয়ে গেছে, আপনি আর আপনার মাধ্যমের কথায় আর মার প্যাচে পড়বেন না। তারা আপনাকে অপেক্ষার ঘড়ি ঝুলিয়ে রাখতেই বলবে। ঠিক আছে? যেটা রি-ইস্যু আকারে হতে পারে, যে রিজেক্টের পর আর রি-ইস্যু কোনো ব্যাপারই নাই। ঠিক আছে? এটা বারবার মাধ্যম বলবে আপনাকে, শুধু আপনাকে ঝুলিয়ে রাখার জন্য। তো আপনার কাজ হবে, আপনি যেহেতু এখন রিজেক্ট হয়ে গেছেন, তাহলে সে মাধ্যমের কাছ থেকে আপনার লেনদেনটা ক্লিয়ার করেন। আপনাকে যদি আপনার মন চায় যে আরও ২ বছর বা আরও ১ বছর অপেক্ষা করবেন, এই যে এই আপিল করে, বা আপনাকে এমনও পদ্ধতি দেখাইতে পারে যে আপনাকে ২০২৬ সালে আবেদন করে দেবে। বাট এখন আবেদনের কোনো সুযোগ নেই। আপনি রিজেক্ট পেয়েছেন এখন। সবচেয়ে ভালো যে ডিসিশন হচ্ছে, তার থেকে আপনার গচ্ছিত টাকাগুলা নিয়ে নেওয়া। এছাড়া আপনার আর কোনো উপায় নেই। ঠিক আছে?